গতকাল আমাদেরকে আদালতে তোলা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। মামলার ধারাটা আপনারা একটু দেখবেন। এই যে বলা হচ্ছে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে কোর্ট দিয়ে, নো, এখানে কোনো কোর্টের মামলা হয়নি। যদি কোর্ট হইতো তাহলে কোর্ট দেওয়ার মামলা হতো। আমার বাসায় রিয়াজ আসছে, আমার কিন্তু ফ্যামিলি বাসা, আমার বাসায় আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, সবই আছে, এটা ফ্যামিলি বাসা, আমার বোন আছে। ফ্যামিলি বাসায় আসলে কোর্ট হয় কিভাবে বলেন? এমন হয়তো একটা বাসার মধ্যে শুধু রিয়াজ আর আমি, আর কেউ না, এমন যদি হতো তাইলে হয়তো কোর্ট, সেটাকে বলা হয়তো কোর্ট। কিন্তু আমার বাসা হচ্ছে ফ্যামিলি বাসা, এখানে কোনো কোর্ট হয় নাই। আমার বাসায় রিয়াজ আসারও কিন্তু একটা রিজন আছে। সেই রিজনটা আমি বলে দিচ্ছি, রিয়াজও বলবে, কিন্তু আমি বলছি। হিরো আলম কিন্তু বিগত দিনে সে প্রেস কনফারেন্স ডেকে বলেছে যে রিয়ামনির সাথে আমার সংসার হবে না, রিয়ামনিকে আমি তালাক দিব, বলেছি কিনা? সে যখন থেকে এই কথাটা বলেছে যে আমাকে তালাক দিবে, তখন থেকেই তো আমাদের দূরত্ব, নাকি? তখন থেকে তো আমরা আলাদা থাকছি। সেক্ষেত্রে আমি যেহেতু অভিনেত্রী, আমিও যেহেতু মিডিয়াতে কাজ করছি, আমি রিয়াজের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করছি। আমরা দুজন কাজ করার ক্ষেত্রে ওর সাথে তো আমার একটা সুসম্পর্ক হবেই, কারণ ওর সাথে যদি আমার সুসম্পর্ক না হয় তাহলে আমরা একসাথে কাজ কিভাবে করব? আমরা এর মধ্যে কিন্তু হিরো আলম বিভিন্ন নায়িকা নিয়ে কাজ করছে। সে হিরো মানুষ, কাজ করতে বিভিন্ন নায়িকা ডাবল বেটার, ও কিন্তু আমার এক্স ওয়াইফ নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ভিডিও বানায়। বলেন। আচ্ছা, হিরো আলম কিন্তু রিয়াজের ওয়াইফকে নিয়ে কাজ করছে, এক্স ওয়াইফ। আচ্ছা গেল, এর মধ্যে ঝামেলা তো চলছে, আমাদের ঝামেলা আর মিটছে না। দেখা যাচ্ছে একটার পর একটা ঝামেলা, একটার পর একটা সংবাদ সম্মেলন। দেন হিরো আলম কি করলো, বললো যে আমরা এটার একটা মীমাংসা চাই। মীমাংসা করার জন্য রিয়াজকে বললো, রিয়াজ বাসায় আসলো, হিরো আলম বাসায় গেল। তারাই কিন্তু বাঘ বিতণ্ডায় জড়াইছে। আমি কিন্তু সাথে লাইভে ঢুকছি, আমি রিয়ামনি কিন্তু লাইভে ছিলাম। তো সে কি করলো, কয়েকটা মাস্তান ফোন দিল, কথা নামের একটা মাস্তান মহিলাকে ফোন দিল। কথা নামের মহিলা আসলো, আরো মাস্তান আসলো আমার বাসার নিচে এসে সেই খুব বাজে গালাগালি। আমি বাসার নিচে নামলাম, নেমে আলমকে বললাম, দেখো তুমি তো মুসলমান, তুমি যে নিচে নেমে বলছো রিয়ামনি রিয়াজ একসাথে, নো, এটা তো আমার ফ্যামিলি বাসা, তুমি তো জানো এখানে আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার বোন আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, এখানে কটের কোনো বিষয় নেই, তুমি কিন্তু মুসলমান। আমি কিন্তু ওকে বলছিলাম বারবার। আচ্ছা আমি শেষ করি। তারপর কি হলো, আমি 999 কল করি যে আমার বাসার নিচে যে বিশৃঙ্খলা হচ্ছে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে, রিয়াজকে নিয়ে আজে বাজে কথা বলছে। তখন কিন্তু থানা থেকে ফোর্স আসে। ফোর্স এসে কিন্তু হচ্ছে গিয়ে ওদেরকে চলে যেতে বলে এবং আমাদেরকে সেফটি দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাসার নিচে নামানো। এরই মধ্যে ওই যে কথা নামের যে সন্ত্রাসী মহিলাটা আছে, এই মহিলাটা ওরে হিট করে জুতা দিয়ে, পায়ের এই যে হিল দিয়ে, এই যে হিল ওর মাথা কেটে যায়। কিন্তু কথা নামের যে সন্ত্রাসী মহিলা, আরো কয়েকটা সন্ত্রাসী ছিল, এরা সবাই হচ্ছে এখন আসামি। ইভেন দেখেন আমাদেরকে যে আসামি করা হলো, আমরা ছিলাম কিন্তু ভিকটিম, ছিলাম, কিন্তু আমাদেরকে আসামি করা হয়েছে। যাই হোক, আইনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। আইন আমাদেরকে সুষ্ঠু বিচার করেছে, আমাদের কিন্তু জামিন করে দিয়েছে। যেদিন আমরা কোর্টে উঠেছি সেদিনই আমরা জামিন পেয়েছি, ঠিক আছে? আইনের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। যেদিন আমরা কোর্টে উঠেছি সেদিনই আমাদেরকে জামিন দিয়েছে। তো আমার কথা হচ্ছে, কোর্টের বিষয়টা সম্পূর্ণই মিথ্যা। আমি সবাইকে বলবো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একজন মেয়ে মানুষের ইজ্জত এভাবে খেলা কোনোভাবেই ঠিক হচ্ছে না। যেহেতু যেখানে আমার হাজবেন্ড আমার চরিত্র নিয়ে কলঙ্ক দিচ্ছে, মানুষ আমাকে বলতে দেবে, এটা স্বাভাবিক। কিন্তু সে যখন সংবাদ সম্মেলন করে বলেছিল যে আমি এই বউ রাখবো না, এই বউকে আমি তালাক দিব, তখন বউ ছিল কোথায়? তখন সে ভাবে নাই, এখন এসে বউ দাবি করছে। কিন্তু যখন বললো যে আমি এই বউ রাখবো না, তালাক দিব, তখন কই ছিল বউ? এখন কেন বউ দাবি করছে? এখন কেন বলছে আমি স্বামী থাকা অবস্থায় সে এইটা সেইটা? এখন কেন বলছে? তালাকের শব্দটা কি আমি বলেছিলাম? আমি কি বলেছিলাম হিরো আলমকে আমি ডিভোর্স করবো? সেই তো বলেছিল আমি রিয়ামনিকে রাখবো না, আমি রিয়ামনিকে তালাক দিব। আমি তো বলেছিলাম যে সে যদি তালাক দেয় আমার কিছু করার থাকবে না। কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন যে হিরো আলম যদি আপনার কাছে ব্যাক করে তখন আপনি কি করবেন? আমি বলছি সেই চরিত্রটা ভালো করে ব্যাক করুক, আমি তাকে অ্যাকসেপ্ট করব। আমি কিন্তু বলেছিলাম এই কথাটা, সে চরিত্র ভালো করে সে ব্যাক করুক, আমি তাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু সে মানে নাই, সে বলছে প্রশ্নই আসে না, আমি রিয়ামনিকে নিব না। এখন এসে সে বলবে। তোমার বক্তব্য থাকলে বলো।
আমি আর কি বলবো, যে রিয়াজ যেটা বললো যে কর দিছে, এটা মানে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কথা বলতে পারে? উনি আমাকে ডাকলো